বাংলা চলচ্চিত্রের এক নাম ধূমকেতুর সালমান শাহ, যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে মাত্র 4 বছরের মাথায় চলে গিয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম সালমান শাহ। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে করেছিলেন 27টি ছবি। সালমান শাহর জীবনে গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার রহস্যময়ী স্ত্রী সামিরা। স্বর্ণের রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করা সালমান শাহ মাত্র 21 বছর বয়সে তার মা নীলা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবীর মেয়ে সামিরাকে বিয়ে করেন। সেই সময় আলোচিত দম্পতি ছিলেন সালমান সামিরা। খোঁজ নিয়ে জানা গেছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এখন থাইল্যান্ড প্রবাসী। সালমানের মৃত্যুর কয়েক বছর পরে তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামের এক ব্যবসায়ীকে। তাকে নিয়ে থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার। বেশ সুখেই আছেন তিনি জৌলিশের জীবন নিয়ে। সেই সংসারে 3 সন্তানের জননী সামিরা, বড় ছেলে ও ছোট 2 মেয়ে। জানা গেছে বাংলাদেশে খুব একটা আসেন না, আসলেও এড়িয়ে চলেন মিডিয়া বা কোলাহল। একান্তই নিকট আত্মীয়দের সাথে দেখা করেন। সালমানের মৃত্যুর পর থেকে নিজেকে সবকিছুর আড়ালে নিয়ে যান তিনি। গেল বছর 19 সেপ্টেম্বর সামিরার বাবা শফিকুল হক হীরা বেশ কিছু গণমাধ্যমে জানিয়েছিলেন, সালমানের মৃত্যুতে আর সবার মতো আঘাত পেয়েছিল সামিরা। সবাই নায়ক হারানোর ব্যথায় কেঁদেছিল, আর আমার মেয়ে কেঁদেছিল বিধবা হওয়ার যন্ত্রণায়। সেই কষ্ট কেউ বুঝার আগেই তাকে নিয়ে নানা রকম অপবাদ ছড়ানো হলো। যাক, সবার দোয়ায় সামিরা এখন ভালো আছে, স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার। সেই মন্তব্যে সামিরা বাবা আরো জানিয়েছেন চমকপ্রদ এক তথ্য, সালমানের মৃত্যুর দিনে নাকি কারোর সঙ্গে কোনো কথা বললেন না সামিরা। নিজের মতো করে চুপচাপ থাকলেন। সালমানের মৃত্যু তিনিও মেনে নিতে পারেননি, মানতে পারেন না সালমানের সাবেক স্ত্রী শব্দটিও। উল্লেখ্য, 1996 সালে 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তার লাশ। বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও সালমান শাহর ভক্তরা সেটা মেনে নেননি। বিভিন্ন সময় অনেকেই দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। সালমানের ঘনিষ্ঠ অনেকেই দাবি করেছেন স্ত্রী সামিরার গোপন প্রেমের জন্য প্রাণ দিতে হয়েছে এই চিত্রনায়ককে। পরবর্তী সময়ে সালমানের পরিবার থেকে সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু কোন এক অজানা কারণে সেটি নিয়ে পরবর্তীতে তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। সালমান শাহর মরদেহের পাশে থেকে যে সিগারেট পাওয়া যায় সেটি সালমান শাহ খেতেন না বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। অন্য ব্র্যান্ডের সিগারেট কে খেয়েছিল সেদিন সালমান শাহর ঘরে? ফ্ল্যাটের প্রতিবেশীরা জানিয়েছিলেন সেদিন ধস্তাধস্তির শব্দ শুনেছেন তারা। সালমান শাহকে দ্রুত হাসপাতালে না নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অনেকগুলো বিষয় এখনো রহস্য ছড়িয়ে রেখেছে ঢাকা চলচ্চিত্র অঙ্গনের একটি মৃত্যুকে ঘিরে। কে ছিল সেদিন সালমান শাহর ঘরে? আত্মহত্যা করেননি? তবে কে খুন করেছে সালমান শাহকে? বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে এক প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা। এদিকে শাবনূরের সঙ্গে সালমান শাহর গোপন প্রেমের কথাও শোনা গিয়েছে। এই চতুর্ভুজ প্রেমের জের ধরে কি খুন হয়েছিলেন সালমান শাহ, নাকি আত্মহত্যাই করেছেন সবার প্রিয় নায়ক? সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই বলে আসছিলেন এটি নিছক আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট আত্মহত্যা বলে উল্লেখ করেন কর্তব্যরত চিকিৎসক। ফলে রহস্যই থেকে যায় সালমান শাহ নামে এক কিংবদন্তি নায়কের মৃত্যু রহস্য।